সারদা বাণী নমস্তে সারদা বাণী বেদ মাতা বিষ্ণু রানী শুভদা শুভদা সত্যবাণী বিনা যন্ত্র পারে ধরা শুভ্র সুভাষণ পরা শ্বেত পদ্ম সোনা সরস্বতী সরস্বতী তোমার মহিমা গুণ বর্ণিপারে সুনিপুণ এই ত্রিভুবনে সাধ্য আছে থেকে তুমি কণ্ঠাগারে যে কথা বলাও যারে সেই তো তাহা করা হে প্রচার আমি অতি অভাজন না জানি রাম কৃষ্ণ গৌর ভজন ভাবার লাভে কিসে হব পার গাহিয়া রামগান পার হতে চাহে প্রাণ তুমি তো তাহারি মূলাধার তুমি এ কণ্ঠাদেশে অধিষ্ঠিয়া নিজ গুণ প্রকাশিয়া তুমি রাম গুণ গৌর গুণ কৃষ্ণ গুণ করা হে কীর্তন তুমি এ শিশুরে পবিত্র করো ভব দুঃখ পরিহর তব পদে এই নিবেদন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তিমতী মাতৃমণ্ডলী রাম নারায়ণ সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সত্যকাম ভট্টাচার্য আপনাদের রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম কোটি 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 শুধু ভক্ত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলীগণ ভগবান শ্রীরামচন্দ্রের কোন লীলা থেকে আলোচনা করব ক্যামেরার সামনে বারবার আসবেন না পিছন দিয়ে আসবেন পিছন দিয়ে যাতায়াত করবেন ক্যামেরার সামনে আসবেন যদি অপরিষ্কার থাকে তাহলে দিয়ে দেন ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ সবাই মন দিয়ে আস্বাদন করবেন শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ আমি লীলার নাম বলছি আপনারা চয়েস করে বলবেন ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ রামায়ণের শ্রেষ্ঠ লীলা রাবণ বধ যে রাবণকে উদ্ধার করবার জন্য ভগবান শ্রীরামচন্দ্রের রাজা এত বড় আয়োজন উনি ধরায় এসেছেন মুখ্য লীলাটা ছিল রাবণ বধ লক্ষণের শক্তিশাল অত্যন্ত শোক কাতর একটা লীলা ভগীরথের গঙ্গানায়ন অর্থাৎ আদিকাণ্ড যেটা আদিকাণ্ড ভগীরথের গঙ্গানায়ন অত্যন্ত গভীর তত্ত্ব সম্পূর্ণ একটা লীলা তরুণী সেন উদ্ধার অত্যন্ত মিষ্টি একটা লীলা তরুণী সেন বধ বলেও আমরা অনেকে চিনি সীতার বিবাহ রামায়ণের আদিকাণ্ড রামচন্দ্রের জন্ম যেটা এর মধ্যে থেকে আপনাদের কোনটা পছন্দ হ্যাঁ যদি কোনো শিশুও বলতে চায় তো বলতে পারে অসুবিধা নেই আগের দিন এই বাড়িতে কোন পালাটা হয়েছিল এই বাড়িতে কোন লীলাটা আলোচনা হয়েছিল রাবণ বধ তাহলে রাবণ বধটা তো আগে শোনা আছে না আমি তো গাছ জোরে করবো না আর আমি বাড়ি থেকে হিসাব করেও আনেনি হ্যাঁ কি বাবা আমার ছোট বাবা বলেছে সীতার বিবাহ
শক্তিশীল ছোট বাচ্চা বলেছে সীতার বিবাহ। আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, তাহলে সিদ্ধান্তটা আপনারা এপাশ থেকে দেন। এই বাবা বলেছে সীতার বিবাহ, উনি বললেন শক্তিশাল, দুটোর মধ্যে একটা যে কোনো বলুন। বাচ্চাটা যেটা বলবে। দাঁড়ান এক মিনিট। সীতার বিবাহ আগে থেকে বলে রাখি, সীতার বিবাহ কিন্তু অত্যন্ত আনন্দদায়ক একটা লীলা। মানে বিয়ে বাড়ির পরিবেশ তো বোঝেন, বর চলে আসে, বরকে বরণ করা হয়, আবার জামাইকে জামাই বর আসনে বসানো হয়, শালা শালিরা কত ইয়ার্কি ঠাট্টা করে, তাই না? বিবাহের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম। রামচন্দ্র যখন বিবাহের দিকে যাবে তার আগে তারকাবধ বা এই আলোচনাগুলো মৃত্যু উপলক্ষে আসবে, কিন্তু যখন বর এসে যাবে তখন কিন্তু বিয়ে বাড়ির পরিবেশ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটাই ভালো। সীতার বিবাহ অত্যন্ত সুন্দর একটা লীলা, অত্যন্ত সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, সীতার বিবাহ, সীতার রামচন্দ্রের সঙ্গে যখন সীতা দেবীর বিবাহ হয়, ঠিক এর আগে তারকাকে বধ করি, তাই রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ হয়। এই যে তারকার যে উদ্ধার, এই যে নির্যান, এইটাই আলোচনায় আসে। তারপরে যে রাম সীতার বিবাহ হয়, বিয়ে বাড়ির পরিবেশে চলে যায়। তরুণী সেন বধ ভালো, মিষ্টি একটা লীলা, মিষ্টি একটা লীলা। তাহলে একটা সিদ্ধান্ত দিতে হবে, সীতার বিবাহ হবে, আনন্দ করতে চান না কি তরুণী সেন বধ ওই লাইনে যেতে চান? তরুণী সেন, ঠিক আছে বাবা, তোমার অনুরোধ আমি পরে এক সময় চেষ্টা করব। সবাই একমত? তরুণী সেন, আজি কুম্ভকর্ণ পড়িছে রণে, আজি কুম্ভকর্ণ পড়িছে রণে, রাবণের একটা ভ্রাতা কুম্ভকর্ণ, তিনিও রণক্ষেত্রে নিধন হয়ে গেলেন। কুম্ভকর্ণ কুম্ভকর্ণ যখন রণক্ষেত্রে নিধন হয়ে গেলেন, কুম্ভকর্ণ চলে যাওয়ার পরে, অর্থাৎ কথা কি ছিল, রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ তিন ভ্রাতা। মানে আমাদের সংসার মাঝে যা ঘটছে রামায়ণে ঠিক তেমনটাই ঘটেছিল, রামায়ণে তেমনটাই ঘটেছিল। আমাদের সংসারে যা, রামায়ণটাও ঠিক তাই। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ তিন ভ্রাতা। আজকের আলোচনার নায়ককে কথা বললে হবে না, আজকের আলোচনার নায়ককে তরুণী সেন। ভগবান শ্রীরামচন্দ্র নয় কিন্তু তরুণী সেন। তরুণী সেন কে? রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। এই বিভীষণের স্ত্রী হচ্ছে শর্মা। বিভীষণ আর শর্মা সতীর একমাত্র পুত্র সন্তান হচ্ছে তরুণী। কিন্তু রাবণের কনিষ্ঠ ভ্রাতা কুম্ভকর্ণ যখন রণক্ষেত্রে নিধন হয়ে গেলেন, অর্থাৎ রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ ব্রহ্মার তপস্যা করতেন। ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, ব্রহ্মার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হলেন। রাবণকে বললেন বর চেয়ে নাও, বিভীষণকে বললেন বর চেয়ে নাও, কুম্ভকর্ণকে বললেন আমার কাছ থেকে বর চেয়ে নাও। তা কুম্ভকর্ণ বর চাইবেন ইন্দ্র আসন। ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, মানে স্বর্গের রাজা হবে। রাজার আসন নেওয়া মানে তো রাজা হওয়া নাকি? হ্যাঁ না কিছু একটা বলুন। রাজার আসন যদি নেওয়া হয় তা আমি রাজা হয়ে যাব না? হ্যাঁ, কুম্ভকর্ণ চাইলেন আমি ইন্দ্রের আসন প্রাপ্ত হব, আমি স্বর্গের রাজা হয়ে যাব। কারণ তৎকালীন সময়ে স্বর্গ কিন্তু রাবণের দখলে, দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত। ইন্দ্রদেব বুঝতে পেরে স্বয়ং প্রজাপতি ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। প্রজাপতি ব্রহ্মা বললেন আমার কাছে যদি একবার চাই
দিতে আমি বাধ্য, কারণ আমি বলেছি যে কি চাও, কি বর চাও চেয়ে নাও। আমি বললাম, আপনারা বললেন বাবা তোমারে কয়টা টাকা দেব? আমি বললাম 2 টাকা দেবেন। যদি বলেন যে বাবা 1.5 টাকা দেব, তাহলে আমার সম্মান থাকলো? থাকলো না। তাহলে প্রথমেই যদি 1.5 টাকা দেওয়ার হতো, প্রথমে দিয়ে দিতে পারতাম আপনার 1.5 টাকা। আমার যদি না পোষাতো তাহলে হয়তো আমি চেয়ে নিতাম না আর একটু দেন, তাই তো? কিন্তু যখন জিজ্ঞাসা করলেন যে কি চাও বা কি দেব, তখন আমি যেটা চাইবো সেটা আপনাকে দিতে হবে। তা প্রজাপতি ব্রহ্মা বললেন যে তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও। কুম্ভকর্ণ চাইবেন ইন্দ্র আসন। বাগদেবী সরস্বতী কুম্ভকর্ণের জিহ্বার উপরে উপস্থিত হয়ে, কণ্ঠাদেশে উপস্থিত হয়ে কুম্ভকর্ণকে দিয়ে বর চাওয়াচ্ছেন নিদ্রা আসন। ইন্দ্র আসন না চেয়ে চাইলেন নিদ্রা আসন, মানে সারাটা জীবন ঘুমিয়ে থাকবো। রাবণ এই ছলনা বুঝতে পেরে প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, এটা কি আমার কনিষ্ঠ ভ্রাতার প্রতি অন্যায় করা হলো না? তাই প্রজাপতি ব্রহ্মা বললেন, চেয়েছে যখন দিতে তো আমিও বাধ্য। তবে আমি বর দিলাম 6 মাস ঘুমাবে, একদিন জাগবে, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যাবে, অমরত্ব লাভ। কিন্তু কথা হচ্ছে, যেদিন কুম্ভকর্ণকে কাঁচা ঘুমে ডেকে পাঠানো হবে, অপূর্ণ নিদ্রা, কাঁচা ঘুমে ডেকে পাঠানো হবে, একমাত্র সেই দিন কুম্ভকর্ণের মৃত্যু হবে। যেদিন কুম্ভকর্ণকে কাঁচা ঘুমে ডেকে পাঠানো হবে, অপূর্ণ নিদ্রা মানে 6 মাস ঘুমাবে, একদিন জাগবে, খেয়ে দিয়ে আবার ঘুমাবে। এই কুম্ভকর্ণ ঘুমিয়ে আছে। অপরদিকে রাবণ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। লঙ্কার একে একে সৈন্য, একে একে পুত্র সবাই নিধন হয়ে যাচ্ছে। যে যাচ্ছে সে আর ফিরে আসছে না। তাই আজ রাবণ বিপদে পড়ে কুম্ভকর্ণকে স্মরণ করলেন। তা কুম্ভকর্ণের 6 মাসে একদিন জাগবে। তা অসময়ে যদি কাউকে জাগানো হয়, আজ মানে আগামীকাল সকালে অর্থাৎ আজকে ভোরবেলায় শেষ রাত্রি যেয়ে ঘুমাবো, যদি কেউ 6টার সময় এসে ডাকে, তা ঘুম কি ভাঙবে? হ্যাঁ, পা ধরে যদি টেনে নিয়ে নদীর মধ্যে ফেলিয়েও দেয়, ঘুম কিন্তু সহজে ভাঙবে না, কারণ আমরা সবাই মায়ায় আচ্ছাদিত। তদ্রূপ ভাবে কুম্ভকর্ণকে জাগানোর জন্য, কুম্ভকর্ণকে জাগাবার জন্য হস্তি দিয়ে মানে হাতি দিয়ে কুম্ভকর্ণের কর্ণদ্বারে বাঁশি বাজানো হলো। তথাপিও কুম্ভকর্ণের ঘুম ভাঙল না। কানের ভিতরে বল্লভ দিয়ে খোঁচা দেওয়া হলো। বল্লভ চেনেন তো? কুম্ভকর্ণ এত বিশাল দেহী যে আমাদের মতো সাধারণ মানুষ কুম্ভকর্ণের কাছে এতটুকু। তা তারা যদি বল্লভ দিয়ে খোঁচা দেয় তা কুম্ভকর্ণ বুঝতেই পারবে না। তারপরেও খোঁচা দেওয়া হলো, কিন্তু কুম্ভকর্ণ জাগলো না। রাবণ হতাশ হয়ে গেলেন। বিষাদ বদনে রাবণ বললেন, হয়তো আমার এই যাত্রায় আমার লঙ্কা এবার অবশ্যই ধ্বংস হয়ে যাবে। তাই আজ অবশেষে রাবণ চিন্তা করলেন, কুম্ভকর্ণ খাওয়া দাওয়া খুবই পছন্দ করতেন, সেবা। তাই কলসি কলসি জল, কুম্ভকর্ণের খাওয়ার কলসি আমাদের মতো ছোট কলস না, ওই যে সুপারি ভিজানো হয়, যে কি বলে এখানে হাড়া না কি বলে, পোলা ভাড়, ওই ভাড়, ওই বড় বড় ভাড়ের মতো। যাও, সুপারি ভিজানো হয় যে বড় বড় ভাড় আছে না। আমি রাবণের, যেখানে রাবণের লঙ্কাপুরী, ওইটা আমি দেখেছি জায়গাটা। একজন ভক্ত গিয়েছিল, উনি ভিডিও করে পাঠালেন, দেখলাম। মানে একজন পূর্ণবয়স্ক মানুষ যার গায়ে প্রচুর শক্তি, একবারে হেঁটিয়ে রাবণের যে চূড়া ছিল, যেখানে রাবণ থাকতেন, এই চূড়া পর্যন্ত হেঁটে পৌঁছাতে পারবে না। রাবণ যেখানে থাকতেন অন্তত পক্ষে তার আগে থেকে 10টা জায়গায় সৈন্য দিয়ে ঘেরা ছিল, সৈন্যের ঘাটে ছিল। এই উঠতে হবে আর এক এক সৈন্য, সব থেকে প্রথমে থাকবে সাধারণ সৈন্য, তারপরে আস্তে আস্তে বড় বড় সৈন্যরা থাকবে, শেষে থাকবে সেনা প্রধান, তার উপরে হচ্ছে রাবণ।
তা রাবণের কাছে পৌঁছানোর মতো ক্ষমতা কিন্তু সবার ছিল না। আর রাবণ যেখানে থাকতেন লঙ্কার পুরো লঙ্কা পুরীটা ওখান থেকে দেখা যেত। মানে এখনো যায়, লঙ্কায় যেতে হবে, শ্রীলঙ্কা যেটা লঙ্কায় যেতে হবে, রাবণের সেই লঙ্কাপুরী এখনো আছে, সেই অক্ষত অবস্থায় আছে, সরকারিভাবে ওটা সংরক্ষণ করা হয়েছে। তো যাও, কুম্ভকর্ণ অবশেষে জাগাবার জন্য ভালো মন্দ রন্ধন করে কুম্ভকর্ণের গৃহে ঘরের ভিতরে রাখা হলো। এই যে ঘ্রাণ যখন কুম্ভকর্ণের নাসিকাদ্বারে ধেয়ে আসছে, কুম্ভকর্ণ জেগে গেল। এই কুম্ভকর্ণ জাগ্রত হওয়ার পরে রাবণকে ডেকে বললেন, দাদা তুমি কেন অসময়ে আমাকে জাগালে দাদা? রাবণ ডেকে বললেন, ভাই দুর্জয় শ্রীরাম লক্ষণে আমি রণে চিনিতে না পারি। আমি দুর্জয় শ্রীরাম লক্ষণকে রণক্ষেত্রে চিনতে পারিনি ভাই, তাই বিপদে পড়ে অসময়ে তোমাকে সরি, আমি বিপদে পড়ে অসময়ে তোমাকে স্মরণ করেছি। কুম্ভকর্ণ ডেকে বললেন, দাদা কে সে রামচন্দ্রটা কে? আমি তো তাকে চিনতে পারলাম না। রাবণ পরিচয় দিচ্ছেন, দশরথ রাজার পুত্র ওই শ্রীরাম লক্ষণ, পিতৃসত্য পালনার্থে এসেছিল বনে, কোপ করিয়া কাটিল শূর্পণখার নাক কানে, পিতৃসত্য পালন করবার জন্য বনে এসেছিল, কিন্তু শূর্পণখা দুটো পুষ্প চয়ন করবার জন্য বনে গিয়েছিল। লক্ষণ কোপ করে তার নাক কান কর্তন করেছে। সেই অপরাধে, সেই রাগে, সেই ক্ষোভে আমি তাহার সহধর্মিণী সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে এসেছি। আর ভগবান শ্রীরামচন্দ্র তিনিও চলে এসেছেন লঙ্কায় সীতা উদ্ধার করবার জন্য। তাই আজ আমার সঙ্গে এই রণক্ষেত্রে আমার সকল সৈন্য প্রায় সবাই নিধন হয়ে গেছে ভাই, তাই আমি অসময়ে বিপদে পড়ি তোমাকে স্মরণ করেছি। কুম্ভকর্ণ ডেকে বললেন, দাদা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি সেই যখন আমাকে জাগালে, তাহলে যখন তুমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল তখন জাগাতে পারতে, তখন আমি যুক্তি দিতাম যে এখন কি করতে হবে। কিন্তু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যখন প্রায় লঙ্কাটাই একেবারে ধ্বংস হয়ে গেছে, তখন তুমি আমাকে জাগালে দাদা। কিন্তু রাবণ ডেকে বললেন, ভাই এই বিপদের সময় এখন জ্ঞান দেওয়ার সময় নয় ভাই। তাই কুম্ভকর্ণ বললেন, দাদা আমি জ্ঞান দিচ্ছি না তোমাকে, আমি আজ নিজেই যুদ্ধে যাব, কিন্তু দাদা আমার তোমার চরণে করজোড়ে নিবেদন রইল, আমি যদি রণক্ষেত্রে যাওয়ার পরে আমি নিধন হয়ে যাই, আমি সংহার হয়ে যাই, তা তুমি এই যুদ্ধ অবিলম্বে সমাপ্ত করো দাদা। কারণ আমি যদি সংহার হয়ে যাই, তুমি জেনে নিও এই যুদ্ধ কোনোভাবেই জয়লাভ করা সম্ভব হবে না। কুম্ভকর্ণ নিজেও জানে যে এই যাওয়া আমার শেষ যাওয়া, আমি আর ফিরে আসবো না। তাই কুম্ভকর্ণ যখন রণক্ষেত্রে ভগবান শ্রীরামচন্দ্রের সম্মুখে দাঁড়ালেন, আজ বিভীষণ ফোটাই ফোটাই নয়নশ্রু বিসর্জন করেছেন, বিভীষণ ফোটাই ফোটাই নয়নশ্রু বিসর্জন করছেন। রামচন্দ্র ডেকে বললেন, বিভীষণ তুমি কেন কাঁদছো মিতা? বলেন, আজ আমার ভাইয়ের মৃত্যু হবে। তা ভাই হয়ে এই ভাইয়ের মৃত্যু শোক সহ্য করাটা প্রভু একেবারে সহজ কথা নয়। বিভীষণ বললেন, প্রভু তুমি আমাকে একবার অনুমতি দাও, একবার অনুমতি দাও, আমি আমার দাদা কুম্ভকর্ণকে বুঝিয়ে বলবো যে তুমি রণক্ষেত্রে যুদ্ধ করো না। কিন্তু রামচন্দ্র বললেন, আমি যদি তোমাকে অনুমতি দিই আর তুমি যদি কুম্ভকর্ণের কাছে যাও, কুম্ভকর্ণ তোমাকেও বধ করতে পারে, কারণ তুমি এখন তো আমার পক্ষে, আমার পাশে আছো, তার মানে তুমি শত্রু, ভাইয়ের শত্রু। কিন্তু লক্ষণ বললেন, দাদা সে দায়িত্ব আমার। তাই লক্ষণ বিভীষণকে নিয়ে গেলেন কুম্ভকর্ণের সম্মুখে। কুম্ভকর্ণ নিজের হস্তটা মাটিতে রাখলেন,
বিভীষণ এসে হস্তের উপরে আবার উঠলেন। উঠবার পরে নিজের মুখমণ্ডলের সম্মুখে এনে কুম্ভকর্ণ আর বিভীষণ কথোপকথন হচ্ছে। বিভীষণকে কুম্ভকর্ণ ডেকে বললেন, ভাই তুমি কেঁদো না ভাই, কারণ এই যাওয়া কোনো সাধারণ যাওয়া নয়। কারণ ভগবানের হস্তে যাদের মৃত্যু হয় তাদের কিন্তু প্রকৃত মৃত্যু হয় না, প্রত্যেকে উদ্ধার হয়ে চলে যায়। কিন্তু তোমার কাছে আমার অনুরোধ ভাই, এই লঙ্কার এই বংশে একমাত্র তুমি ছাড়া আর কেউ জীবিত থাকবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, লঙ্কার রাক্ষসপুরী নিধন হয়ে যাওয়ার পরে প্রত্যেকের নামে তুমি অন্তত একটা করে পিণ্ড দান করবে, আর তোমার হস্তের পিণ্ড গ্রহণ করে আমার লঙ্কার রাক্ষসপুরী প্রত্যেকেই উদ্ধার হয়ে যাবে। হরি